এই দেখো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, ধনে পাতাটা কেটে রেখে। নমস্কার বন্ধুরা, ঝুমার সাথী কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আমার রান্নাটা। আমি আজকে কী রান্না করব, আমার রান্নাঘরে কী রান্না হবে সেটা তোমাদের আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো, দেখা যাক কী রান্না করব। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো, এই দেখো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, আর নিয়ে নিয়েছি ধনেপাতা, আর এদিকে নিয়ে নিয়েছি আর এগুলো তোমার হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা। এ দিয়ে তেলাপিয়া মাছের আজকে ঝাল হবে, পোস্ত দিয়ে ঝাল তেলাপিয়া মাছের। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। এবার আমি মশলাটা বেটে নেব ভালো করে, একদম মিহি করে। কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্ত দিয়ে ভালো করে একদম বেটে নেব। তারপরে তেলাপিয়া মাছের ঝাল করব। বন্ধুরা এই দেখো, আমার মশলাটা বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, একদম সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্ত দিয়ে একদম রেডি করে নিয়েছি। এখন এই তেলাপিয়া মাছে হলুদ লবণ সব মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে হালকা করে ভেজে নেব, সেটাও তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো অবশ্যই। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা এই দেখো, আমার তেল গরম হয়ে জিরেটা পুড়ে গেছে। এখন দিয়ে দেব তেলাপিয়া মাছটা, হালকা ভেজে নেব। তোমরা যারা তেলাপিয়া মাছ খাও না তারা এইভাবে পোস্ত দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। সর্ষে দিয়ে তো অনেক ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে সর্ষে দিয়ে। কিন্তু অনেকে সর্ষে পছন্দ করে না, তারা অনেকে আছে এই পোস্ত দিয়েই খায়। আমার ঘরে যেমন আমি পোস্ত দিয়ে করছি। এটা বেশি ভাজা করবো না, হালকা কোনো রকম এটাকে একটু হালকা গরম করে নেবো। ওই যে একটা কাঁচা গন্ধ আছে না, ওটা চলে যাবে হালকা। ঠিক আছে? আর একটা তেলাপিয়া মাছ কত বড়, মনে হচ্ছে সেই কলকাতার লাইলেন টিকা, কিন্তু এটা লাইলেন টিকা না, কিন্তু এগুলো হলো তেলাপিয়া। এবার দিয়ে দেবো আমি যে মশলাটা করে রেখেছিলাম, এই যে মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো মতো একটুখানি হলুদ। হলুদ তো বেশি দেওয়া যাবে না, তেলাপিয়া মাছ তো ওটা এমনি একটু পেটো ভাব আছে, একটু হলুদটা কম। এবার একটু হালকা করে নেড়ে দেবো। গরম গরম ভাতে জানো পোস্তর যে কোনো রেসিপি ভালো লাগে, খুব সুস্বাদু খাবার একটা পোস্ত জিনিসটা। ঠিক আছে? হালকা এপিট কোনো রকম আমি তেলে গরম করে নিয়েছি। এখানে একটু চড়া, একটু ঝাল না দিলে ভালো লাগবে না, তাই একটু আমি কাঁচা লঙ্কার একটু বেশি দিয়েছি। যে পোস্তটা একটু নাড়াচাড়া হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাছটা তো সিদ্ধ হবে, মাছটা সেদ্ধ হয়ে যাবে, একটু হালকা জল থাকবে। বুঝতে পারছো? তোমরা যখন গরম গরম ভাতে খাবে খুব ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট। দেখো একটু ফুটতে থাকুক।
বন্ধুরা এখন এটা দিয়ে দেবো আমি ধনে পাতাটা, এই ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আলাদা একটা সুন্দর ফ্লেভার আসবে, এত সুন্দর, যারা খায় না তাদেরও একবার ইচ্ছা করবে গন্ধে। দেখো আমি রান্না করছি, আমার একদম বাড়ি গন্ধে একদম ময়ময় হয়ে গেছে। পাশের বাড়ির লোকও আজকে টের করবে যে হ্যাঁ ওই বাড়ির কাছে কিছু হচ্ছে ভালো রান্না। বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাটা তোমরা কিন্তু বলবে, আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি খাবার। গরম গরম ভাতে যা লাগবে না, আমি তো ওটা এখন রান্না করেই খেতে বসবো গরম গরম। এটা আজকে আমার একদম মনের মতো খাবার, আমার না আমার বাড়ির ফুল ফ্যামিলি। তেলাপিয়ার ঝাল পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, বুঝতে পারছো, তার সাথে একটু ধনে পাতা, একদম জমে যাবে খাবারটা। দেখো তাহলে একটু ঝোল কমলেই নামিয়ে ফেলবো। বন্ধুরা এই দেখো আমার মাছের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছের ঝাল কমপ্লিট। একদম গা মাখা করেছি। তরকারি যদি ভালো হয় না, তাই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়, জানো তো। আমার ঘরে আজকে এই এক তরকারি দিয়ে খেয়ে নেবে, আর যেসব তরকারিগুলো আছে কেউ আজকে আর ধরে দেখবে না, সবাই আজকে দিয়ে খেয়ে উঠবে। এত বড় মাছ ধরছে না ঠিক মাছগুলো। বন্ধুরা এই দেখো, দেখতে পাচ্ছ আমার একদম মাছ কমপ্লিট। এই দেখো এত কষ্ট করে ভিডিও বানালাম তোমাদের জন্য, তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর একটা লাইক করবে জরুরি একদম, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, ঠিক আছে। আর দেখো রান্নাটা, কাঁচা লঙ্কার তরকারি কত সুন্দর কালারটা হয়েছে, দেখেছো, একদম ফাটাফাটি, খেতে যা হবে না একদম জমে ক্ষীর হয়ে যাবে। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আমার জন্যে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই। তেলাপিয়া পোস্ত দিয়ে ঝাল।